বাসমতি চাল দিয়ে আজকে একটা জর্দা রান্না করে দেখাচ্ছি। জর্দা রান্নাটা খুবই সহজ হবে। আশা করি এই ঈদে খুব সহজেই চটজলদি এরকম একটা জর্দা আপনারা করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেই কিভাবে আমি বাসমতি চাল দিয়ে ঝরঝরে একটা মজাদার জর্দা রান্না করি। এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ বাসমতি চাল, আর ভালো করে এটাকে ধুয়ে ঠিক 2 কাপ পানি দিয়ে আমি প্রায় 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। যদি পারেন তাহলে আরও বেশি সময় ভিজিয়ে রাখবেন। এখন চালটাকে সেদ্ধ করার জন্য আমি পাত্রে পানি নিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানির মধ্যে জর্দার রং 1 চামচ পরিমাণে মিশিয়ে নিয়েছি। জর্দার রং কিন্তু গরম পানির মধ্যে মেশানো যাবে না, প্রথমে ঠান্ডা পানির মধ্যে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ। এলাচের মুখটা একটু ভেঙে বিচিগুলো বের করে দিচ্ছি, তাহলে একটা সুন্দর সুগন্ধ বের হবে। এরপরে এটাকে একটু নেড়ে বলক উঠে গেলে এর মধ্যে আমি ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দেব। চালটাকে আমি মিডিয়াম হিটে প্রায় 80% মতো সেদ্ধ করে নেব, আর বাকিটা ভাপে রেখে সেদ্ধ করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এটাকে আমি সেদ্ধ করব। যদি আমি সময়টা বলি তাহলে মিনিমাম 15 থেকে 20 মিনিট এটাকে সেদ্ধ করতে হয়েছে। চালটা সেদ্ধ হয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে আমি পানিগুলো ছেঁকে নিয়েছি। পানিটা ছাকার পর একটু ঠান্ডা হয়ে আসলে চালের মধ্যে যে এলাচ, দারচিনি, তেজপাতাগুলো ছিল এগুলো হাত দিয়ে আমি সরিয়ে ফেলছি, কারণ এটার কিন্তু আর প্রয়োজন নেই। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি 3 টেবিল চামচ ঘি নিয়েছি। চেষ্টা করবেন যেন খাঁটি ঘিটা নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর সুগন্ধ বের হয়। এখানে নিয়ে নিচ্ছি 10-15টা কিশমিশ। কিশমিশটাকে ধুয়ে একটু মুছে নিয়েছি। এরপরে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে যে চালটা আমি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা পুরোটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। দিয়ে এটাকে সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে। ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে যায়। এরপর চালটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু আমি পুরো 1 কাপ দিচ্ছি না, এর থেকে একটু কম পরিমাণে দিচ্ছি, কারণ অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে এটা খেতে খুব বেশি ভালো লাগবে না। তাই চিনি 1 কাপ আমি ভরে না দিয়ে সামান্য পরিমাণ কম দিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণ নেড়ে চিনিটা গলে গেলে আমি ভাপে দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো হিটে এটাকে রেখে দিয়েছিলাম। মাঝে একবার কিন্তু আমি নেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না ধরে নিচ থেকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেস্তা বাদাম এবং কাঠবাদাম। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু মোরব্বা অ্যাড করতে পারেন। মোরব্বা অ্যাড করলে জর্দার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়, কিন্তু আমার বাসায় মোরব্বা ছিল না, তাই আমি আজকে বাদাম দিয়ে জর্দাটা রান্না করে ফেলেছি। এখন জাস্ট 20 মিনিটের জন্য ঢেকে রেখে বাকি যে 20% কাঁচা ছিল সেটুকু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল না থাকলে কেওড়া জলও ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে খুব বেশি না, 1 থেকে 2 চা চামচ পরিমাণ দিলেই চলবে। আর যদি কেউ এটা দিতে না চান স্কিপ করা যাবে। অনেকের গোলাপ জল অথবা কেওড়া জলের ফ্লেভার কিন্তু ভালো লাগে না, এটার ফ্লেভার কিন্তু ঘিয়ের কারণে এমনিতেই অনেক ভালো। তো জর্দা রান্না কিন্তু আজকের মতো হয়ে গিয়েছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো? খুব সিম্পল করে জর্দা রান্না আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কিছু বেবি সুইটস অ্যাড করতে পারেন, বাট আমার কাছে বেবি সুইটসও নেই, এজন্য আমি কিছু বাদাম দিয়ে ওপর দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। তো যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন। পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসবো দেখা করতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।